আমার হোস্টের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনি কিভাবে আমার হোস্টের থেকে নেওয়া আপনার কোনো হোস্টিংয়ের বা হোস্টিং cPanel থেকে আপনার ওয়েবসাইটটি ব্যাকআপ করতে পারেন এবং আপনার করা ব্যাকআপটি কীভাবে আবার রিস্টোর করতে পারেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো শুরুতে আমার হোস্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসুন এবং এখান থেকে প্যানেল লগ ইনে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটিতে লগ ইন করে নিন, আপনার যে অ্যাকাউন্টে আপনার হোস্টিং কেনা রয়েছে। তো লগ ইন করার পরে আপনার সামনে আপনার ক্লায়েন্ট এরিয়া চলে আসবে। এখান থেকে আমার হোস্টের থেকে নেওয়া আপনার সকল সার্ভিসগুলি আপনি ম্যানেজ করতে পারবেন। তো এখানে সার্ভিসেসে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনার সামনে আপনার নেওয়া সকল সার্ভিসগুলির একটি লিস্ট চলে আসবে। এখান থেকে আপনি আপনার যে হোস্টিংয়ে থাকা cPanel ব্যাকআপ নিতে চান বা আপনার ওয়েবসাইটে যে হোস্টিংয়ে হোস্ট করা সেই হোস্টিংটি সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে আপনার সামনে আপনার হোস্টিংয়ের ড্যাশবোর্ড আসবে। এখান থেকে লগ ইন টু cPanel-এ ক্লিক করে আপনার হোস্টিংয়ের cPanel-এ চলে যান। মূলত এখানে আমাদের প্রথম কাজ হলো আমাদের যে হোস্টিং থেকে আমরা ওয়েবসাইট ব্যাকআপ নিতে চাই সেই হোস্টিংয়ের cPanel-এ যাওয়া। তো সেটা আপনি সরাসরি আপনার ডোমেন থেকেও cPanel-এ যেতে পারেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য এভাবে গেলাম। তো cPanel-এ যাওয়ার পরে আপনার সামনে আপনার cPanel-এর ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাকে দুটি বিষয় বুঝতে হবে। প্রথমত, একটু ওয়েবসাইট যখন হোস্ট করা থাকে এবং ওয়েবসাইট লাইভে থাকে তখন ওয়েবসাইটে দুটি অংশ কাজ করে এখানে। প্রথমত, আপনার সার্ভারে বা আপনার হোস্টিংয়ে আপনার ওয়েবসাইটের ফাইলসগুলি থাকে এবং দ্বিতীয়ত আপনার ওয়েবসাইটের ফাইল আপনার হোস্টিংয়ের ডাটাবেসের সঙ্গে কানেক্টেড থাকে। এ কারণে আমাদের ওয়েবসাইট যখন আমরা ব্যাকআপ নিব তখন আমাদের দুটি বিষয়ে ব্যাকআপ নিতে হবে। প্রথমত আমাদের সার্ভারে থাকে ওয়েবসাইটের ফাইলগুলি এবং দ্বিতীয়ত আমাদের ওয়েবসাইট ডাটাবেস। তো আমি আপনাকে আগে দেখিয়ে দিচ্ছি আসলে ফাইলসগুলি কী কী। তো আমি যদি আমাদের হোস্টিংয়ের ফাইল ম্যানেজারে চলে যাই তাহলে আপনি ফাইল ম্যানেজারে দেখতে পারবেন public_html বা আপনার মেইন ডোমেনের আন্ডারে অনেকগুলো ফাইলস রয়েছে। বা আপনি যদি কোনো অ্যাড-অন ডোমেন অ্যাড করে থাকেন তাহলে আপনার সেই অ্যাড-অন ডোমেন বা সাবডোমেনের নামে একটি ফোল্ডার থাকবে এখানে, যে ফোল্ডারের ভিতরে আপনার ওই ওয়েবসাইটের ফাইলস থাকবে। সো ফর এক্সাম্পল দেখুন, আমার একটা সাবডোমেন আছে hours.example.com। আমি যদি এটা ওপেন করি তাহলে এর ভিতরে যে ফাইলসগুলি আমরা দেখতে পাবো সেটি হচ্ছে আমার ওয়েবসাইটের ফাইল। তো এই ওয়েবসাইট এক্সাম্পল হিসেবে তৈরি করা কিছুই না এখানে, সে কারণে এখানে মাত্র দুটি ফাইল, এক্সাম্পল ফাইল। সো মেন যে বিষয় বোঝা সেটি হলো আপনার ওয়েবসাইটের ফাইলসগুলি এখানে স্টোর থাকে। সো এ কারণে আপনার ওয়েবসাইট ব্যাকআপ নেওয়ার জন্য আপনার সার্ভারে থাকা বা আপনার হোস্টিংয়ে থাকা ওয়েবসাইটের ফাইলসগুলি ব্যাকআপ নিতে হবে। এবং দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো আপনার ওয়েবসাইটের ডাটাবেস। সো আই থিঙ্ক আমি বোঝাতে পেরেছি আপনার ওয়েবসাইটের কোন কোন বিষয়গুলি ব্যাকআপ নিতে হবে। তো এবার চলুন মেইন ব্যাকআপ প্রসেসে। তো আপনি একটু নিচে স্ক্রল করুন এবং ফাইলসের ভিতরে ব্যাকআপ এবং ব্যাকআপ উইজার্ড দুইটি অপশন পাবেন। আপনি যে কোনো একটি চুজ করতে পারেন। আমি ব্যাকআপ অপশনটিতে যাচ্ছি এবং এটা ওপেন করছি। তো ব্যাকআপ অপশনের ভিতরে আমার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমি একটি অপশন পাবো ফুল ব্যাকআপ এবং একটি অপশন পাবো পার্শিয়াল ব্যাকআপস। তো ফুল ব্যাকআপ এবং পার্শিয়াল ব্যাকআপের ভিতরে প্রধানত পার্থক্য হচ্ছে আপনি ফুল ব্যাকআপের ভিতরে আপনার ডাটাবেস এবং আপনার ওয়েবসাইটের ফাইল দুইটাই পাবেন। এবং পার্শিয়াল ব্যাকআপসের ভিতরে আপনি কিছু অপশন পাবেন, যেমন দেখতে পাচ্ছেন পার্শিয়াল ব্যাকআপসের ভিতরে প্রথমত আমি হোম ডিরেক্টরি ব্যাকআপ, অর্থাৎ আমার ওয়েবসাইটের যে ফাইলসগুলি যেটা আমি আপনাকে একটু আগে দেখিয়ে আসলাম সেই ফাইলসগুলি ব্যাকআপ নিতে পারবেন এখান থেকে, এবং আপনার ডাটাবেস ব্যাকআপ। এখন এখানে যেহেতু আপনার দুটি আলাদা আলাদা ব্যাকআপ নেওয়ার অপশান রয়েছে এবং একই সাথে পুরোপুরি একটা ব্যাকআপ নেওয়ার অপশানও রয়েছে, আপনি যে কোনো একটি করতে পারেন। তবে এখানে আমি রেকমেন্ড করবো আপনি আলাদা আলাদাভাবে ব্যাকআপ নিন, কেননা আপনি যখন ব্যাকআপ নেবেন রিস্টোর করার সময় আপনার ফুল ব্যাকআপটি রিস্টোর করার কোনো অপশান নাই, আপনার আলাদা আলাদাভাবে রিস্টোর করতে হবে। তো তার জন্য আপনার ফুল ব্যাকআপের ফাইলটি আনজিপ করে তার ভিতর থেকে পার্শিয়াল ফাইলগুলি আপলোড করতে হবে, যেটা একটু ঝামেলা প্রসেস। তো তার কারণে আমি রিকমেন্ড করবো আপনি পার্শিয়াল ব্যাকআপ নিন। প্রথমে হোম ডিরেক্টরির একটি ব্যাকআপ নেবেন, পরবর্তীতে MySQL ডাটাবেসের আরেকটি ব্যাকআপ নেবেন। সো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি হোম ডিরেক্টরির ব্যাকআপ নেবেন। MySQL ডাটাবেস ব্যাকআপ নেওয়ার প্রসেসটি সেম। সো আপনি হোম ডিরেক্টরিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে আপনার ডাউনলোড চলে আসবে। তো একইভাবে আপনি যখন আপনার MySQL ডাটাবেসে ব্যাকআপ নেবেন তো সেমভাবে আপনার ডাটাবেসের নামের উপরে ক্লিক করলে আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে। তো আশা করছি আমি বোঝাতে পেরেছি আপনি কিভাবে আপনার ওয়েবসাইটটি ব্যাকআপ নিতে পারবেন, আপনার ওয়েবসাইট ডাটাবেস এবং ফাইল। এখন আসি আমরা কিভাবে আমাদের ব্যাকআপ করা ফাইলগুলি রিস্টোর করব। তার জন্য আবারও আমরা cPanel-এ চলে যাব এবং এখান থেকে ব্যাকআপ উইজার্ডে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে আমাদের ব্যাকআপ উইজার্ড চলে আসবে। আমরা চাইলে এখান থেকেও ব্যাকআপ নিতে পারি, তবে রিস্টোর করার জন্য এটা ইজি। তো রিস্টোরে ক্লিক করব আমরা।
রিস্টোরে ক্লিক করার পরে আমাদের সামনে অপশান আসবে যে আমরা কি রিস্টোর করতে চাচ্ছি। আমরা কি হোম ডিরেক্টরি রিস্টোর করবো নাকি আমরা ডাটাবেস রিস্টোর করবো। যেহেতু আমি আগে আপনাদের বলে এসেছি আমাদের দুটি আলাদা আলাদাভাবে রিস্টোর করতে হবে, তো সেহেতু আমরা প্রথমে হোম ডাইরেক্টরিতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের চুজ ফাইলে ক্লিক করে আমরা যে হোম ডিরেক্টরির ব্যাকআপ ফাইলটি ডাউনলোড করেছিলাম সেটি এখানে সিলেক্ট করতে। তো ক্লিক করলে আপনার এখানে ফাইল ম্যানেজার আসবে। তো ফাইল ম্যানেজার থেকে আপনি আপলোড দেওয়ার অপশান পাবেন। এখান থেকে আপনার হোম ডাইরেক্টরির জন্য ডাউনলোড করে ব্যাকআপ ফাইলটি আপলোড করবেন। একইভাবে আপনি সিলেক্ট রিস্টোর টাইপে MySQL ডাটাবেসেস এখানে ক্লিক করে আপনার ডাউনলোড করা ডাটাবেস ব্যাকআপটি আপলোড করবেন। আপলোড করলে আপনার ডাটাবেস ব্যাকআপটিও রিস্টোর হয়ে যাবে। তো আশা করছি আমি বোঝাতে পেরেছি আপনি কিভাবে আমাদের হোস্টিং থেকে বা আপনি যে কোনো হোস্টিংয়ের cPanel থেকে আপনার ওয়েবসাইটটি পুরোপুরি ব্যাকআপ নেবেন এবং সেটি পুনরায় রিস্টোর করবেন। আমার সাথেই থাকুন। ধন্যবাদ।